যখন কানে শব্দরোগ হয়, কানের মধ্যে শ আওয়াজ হয়, তখন দরুদ শরীফ পাঠ করুন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমাদের কানে শব্দ হয় তখন তোমরা আমার উপর দরুদ শরীফ পাঠ করো, আল্লাহ পাক তোমাদের উপর আপন রহমত অবতীর্ণ করবেন। আল্লাহর রহমতে তোমার কানে শব্দ আসার রোগ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আল কওলুল বাদি ৫ম অধ্যায় ৪২২ পৃষ্ঠা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমআতি মিআতা মাররাতিন জাআ ইয়াউমাল কিয়ামাতি ওয়া মাআহু নূর লাউ কুসিমা যালিকান নূর বাইনাল খালকি কুল্লিহিম লাওয়াসিআহুম। যে ব্যক্তি জুমার দিন ১০০ বার দরুদ শরীফ পাঠ করবে, সেই ব্যক্তি কিয়ামতের দিন এমন নূর নিয়ে আসবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে এমন নূর দান করবেন, যদি তা সকল সৃষ্টির মাঝে বন্টন করে দেয়া হয় তবে সবার জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমি আলফা মাররাতিন লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। যে ব্যক্তি একদিনে আমার উপর ১০০০ বার দরুদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত জান্নাতে আপন ঠিকানা দেখে না নিবে। অর্থাৎ সে ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল করবে না যতক্ষণ পর্যন্ত সে তার নিজের জায়গা জান্নাতের মধ্যে না দেখবে। সুবহানাল্লাহ। দুনিয়াতেই সে নিজের স্থান দেখবে জান্নাতের মধ্যে। সন্তানের প্রশিক্ষণের জন্য ৩টি গুরুত্বপূর্ণ বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদ্দিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল। তোমরা তোমাদের আপন সন্তানদেরকে ৩টি বিষয় শিক্ষা দাও, ৩টি বিষয়ের নির্দেশ দাও, ৩টি বিষয়ের আদেশ দাও। ১ নম্বর, হুব্বি নাবিয়িকুম, আপন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মুহাব্বত। ২ নম্বর, ওয়াহুব্বি আহলি বাইতিহি, আহলে বায়েত এর ভালোবাসা, নবীজির আল আওলাদের প্রতি ভালোবাসা। ৩ নম্বর, ওয়াকিরাআতিল কুরআন, কোরআন তিলাওয়াত, বেশি বেশি কোরআন তিলাওয়াত করতে নির্দেশ দাও। ফাইন্না হামালাল কুরআন ফি যিল্লিল্লাহি ইয়াউমাল কিয়ামাতি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু মা আমবিয়াইহি ওয়া আসফিয়াইহি। কেননা কোরআনে পাক তিলাওয়াতকারী কিয়ামতের দিন আম্বিয়ায়ে কিরামের সাথে আল্লাহ পাকের রহমতের ছায়ায় থাকবে, যেদিন তিনার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না।